জীবনের টানাপোড়েনে হাঁপিয়ে উঠেছেন? মনে হচ্ছে ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, সব চেষ্টা সত্ত্বেও যেন কিছুতেই ভালো কিছু হচ্ছে না। যদি এমনটা হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গত 7 দিন ধরে আমি একটি অত্যন্ত জনপ্রিয় এবং ভাইরাল শনি প্রতিকার নিজে করে দেখেছি। বিশ্বাস করুন, এর ফলাফল আমাকে অবাক করে দিয়েছে। আমার খারাপ ভাগ্যের সাথে ঠিক কী হলো তা জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, ডেইলি রাশিবার্তায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবনে যখন একের পর এক খারাপ ঘটনা ঘটে, তখন আমরা প্রায়শই ভাগ্যের দোষ দিই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে কর্মফল দাতা হিসেবে মানা হয়। যদি শনি অশুভ অবস্থানে থাকে, তাহলে জীবনে অনেক বাধা বিপত্তি আসতে পারে। চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, সম্পর্ক সব কিছুতেই যেন একটা অদৃশ্য বাধা কাজ করে। আমি নিজেও এই সমস্যায় ভুগছিলাম। মনে হচ্ছিল যেন সব কাজ আটকে আছে, কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে আমি একটি নির্দিষ্ট শনি প্রতিকারের সন্ধান পেলাম, যা আজকাল বেশ ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করছেন যে এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি ভাবলাম, কেন না আমি নিজেও এটি পরীক্ষা করে দেখি। এই প্রতিকারটি মূলত কিছু নির্দিষ্ট জিনিস শনিদেবকে উৎসর্গ করা এবং কিছু মন্ত্র জপের সাথে জড়িত। চলুন এবার জেনে নেওয়া যাক এই প্রতিকারটি আসলে কি এবং কিভাবে এটি করতে হয়। এটি খুবই সহজ কিছু ধাপ, যা যে কেউ ঘরে বসেই করতে পারে। উপকরণ সংগ্রহ: কালো তিল, সরিষার তেল, একটি লোহার বা স্টিলের পাত্র, একটি প্রদীপ, কালো বস্ত্রের ছোট টুকরো এবং শনি চালিসা বই। শনিরূপী প্রদীপ: শনিবার সন্ধ্যায় একটি লোহার বা স্টিলের পাত্রে সরিষার তেল নিন, তাতে কয়েক ফোঁটা কালো তিল দিন। এবার এই তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান। মন্ত্র জপ: প্রদীপ জ্বালানোর পর শনিদেবের সামনে বসে ওম সাং শানিশ্চারায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। সম্ভব হলে শনি চালিসা পাঠ করুন। কালো বস্ত্রের দান: একটি ছোট কালো বস্ত্রের টুকরোয় সামান্য কালো তিল এবং 1 টাকা রেখে একটি গিঁট বেঁধে দিন। এটি কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে দান করুন। নিয়মিততা: টানা 7 দিন এটি করতে হবে। মনে রাখবেন, বিশ্বাস এবং নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার 7 দিনের অভিজ্ঞতা: আমি ঠিক এই পদ্ধতি অনুসরণ করে টানা 7 দিন এই প্রতিকারটি করেছি। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করতাম, আর 7ম দিনে একটি কালো বস্ত্র দান করেছিলাম। প্রথম 2 দিন আসলে তেমন কিছু অনুভব করিনি। মনে হচ্ছিল যেন একটা রুটিন ফলো করছি মাত্র। কিছুটা সন্দেহ কাজ করছিল মনে। তৃতীয় দিন থেকে মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করতে শুরু করলাম। ছোট ছোট কিছু ব্যাপার যেন ঠিক হতে শুরু করলো। যেমন কাজের জায়গায় একটা সমস্যার সমাধান হলো, যা অনেক দিন ধরে আটকে ছিল। পঞ্চম আর ষষ্ঠ দিনে বেশ কিছু ইতিবাচক ঘটনা ঘটল। অপ্রত্যাশিতভাবে একটা সুযোগ পেলাম, যা আমার পেশাগত জীবনে খুব কাজে দেবে। ব্যক্তিগত সম্পর্কেও কিছু ভুল বোঝাবুঝি দূর হলো। আমি যেন আরও শান্ত এবং ফোকাসড অনুভব করছিলাম। 7ম দিনে মনে হলো যেন একটা নতুন শক্তি পাচ্ছি। আমার মধ্যে নেতিবাচক চিন্তাভাবনাগুলো কমে গেল এবং একটা ইতিবাচক মনোভাব তৈরি হলো। মনে হচ্ছিল যেন ভাগ্য সত্যিই আমার দিকে মুখ তুলে চাইছে। 7 দিন শেষে আমি সত্যিই অবাক। আমার খারাপ ভাগ্যের সাথে আসলে যা হলো তা হলো একটা মানসিক পরিবর্তন। আমার মধ্যেকার নেতিবাচকতা ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে। আত্মবিশ্বাস বেড়েছে, আর ছোট ছোট সমস্যাগুলোও সহজে মোকাবিলা করতে পারছি। এটা ম্যাজিক নয় বন্ধুরা, এটা হলো বিশ্বাস, নিষ্ঠা এবং নিজের মধ্যে ইতিবাচক শক্তিকে জাগিয়ে তোলার একটা প্রক্রিয়া। যখন আমরা কোনো কিছুতে বিশ্বাস রেখে কাজ করি, তখন আমাদের মন ও শরীর সেই অনুযায়ী সাড়া দেয়। শনি প্রতিকার আমার ক্ষেত্রে সেই ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করেছে। তাহলে কাদের এই প্রতিকারটি করা উচিত? যারা শনির 7.5 বা ঢাইয়া দশার প্রভাবে ভুগছেন, যাদের জীবনে বারবার বাধা আসছে এবং কাজে সফলতা পাচ্ছেন না, যারা মানসিক শান্তি খুঁজছেন এবং আত্মবিশ্বাস বাড়াতে চান, যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী এবং ভাগ্যের উন্নতি চান। কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন। প্রতিকার করার সময় মনে কোনো সন্দেহ রাখবেন না। স্নান করে পরিষ্কার বস্ত্র পরে প্রতিকার করুন। সৎ থাকুন এবং কারো ক্ষতি করার চিন্তা করবেন না। ফল পেতে একটু সময় লাগতে পারে, ধৈর্য হারাবেন না। যদি কোনো গুরুতর জ্যোতিষীয় সমস্যা থাকে, তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া ভালো। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই শনি প্রতিকারটি সত্যিই জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এটি শুধু জ্যোতিষীয় প্রতিকার নয়, এটি আত্মশুদ্ধি এবং মানসিক শান্তিরও একটা পথ।
আপনারা যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা চাইলে এই প্রতিকারটি করে দেখতে পারেন। আর আপনাদের অভিজ্ঞতা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডেইলি রাশিবার্তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক। নমস্কার।